শেষ দিনের বেচাকেনা চলছে রাজধানীর কোরবানির পশুর হাটে। পশুর হাট থেকে বেচাকেনার সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী হাসিফ বিল্লাহ। হাসিফ, জানাবেন পশু কেনাবেচা কেমন দেখছেন, দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দয়াগঞ্জ মোড়ে এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চল থেকে গবাদি পশু নিয়ে এসেছেন এখানকার বিক্রেতারা, বিভিন্ন খামারি থেকে এসেছেন, অনেকে কৃষক যারা এই গবাদি পশু লালন পালন করেছেন তারা বেশ কয়েকদিন ধরে অবস্থান করছেন। আজকে শেষ দিন, ক্রেতার সংখ্যাও আজকে বেশি। মোটামুটি আমি যদি একটু দেখাতে চাই, এই দয়াগঞ্জ মোড় থেকে দুই পাশের রাস্তার ধার দিয়ে এই ধুলাইখাল বিরাট গরু ছাগলের হাট যে বসেছে আজকে, এই হাটে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে মূলত দেশি জাতের ক্রস ব্রিডিং যেসব গরু রয়েছে, বিশেষ করে পাবনা ক্যাটেল, চিটাগাং ক্যাটেলের, বিশেষ করে যেগুলো শাহিওয়াল ক্রস, সেই গরুগুলোর কিছুটা মোটাতাজাকরণ করে নিয়ে আসা হয়েছে। এখানে ছোট গরু দেখা যাচ্ছে, এগুলো আকারে ছোট বা মাঝারি সাইজের। এই গরুগুলোর বিষয়ে কিন্তু ক্রেতাদের আগ্রহ বেশি, কারণ এখানে কিন্তু এই কম দামে, কিছুটা কম দাম মোটামুটি সাধ্যের মধ্যে হয়ে যায়, যার কারণে এই মাঝারি সাইজের গরুগুলোর দাম মোটামুটি এখন এর প্রতি চাহিদা বেশি দেখা যাচ্ছে। এখন পর্যন্ত এই গরুগুলো 1 লাখ থেকে 1,20,000, 50, 30 এরকম দরে কিন্তু সাধারণত বিক্রি হচ্ছে। কিছু কিছু বড় গরু রয়েছে, সেই গরুগুলো বেশিরভাগই আগে বিক্রি হয়েছে। এছাড়া এখনও অনেকে এসে বিক্রি করছেন বা দেখছেন মাঠে এসে একেবারে নিজেদের মতো করে যাচাই বাছাই করে দরদাম করে নিয়ে যাচ্ছেন। এখানে মূলত যেহেতু হাসিল 5 টাকা করে করা হয়েছে, 5% করা হয়েছে, যে কারণে একটু কিছুটা ক্ষোভ প্রকাশ করছিলেন এখানকার যারা ক্রেতা তারা এবং একই সঙ্গে গবাদি পশু যারা লালন পালন করেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই গবাদি পশুর যে খাদ্যমূল্য যে বেড়ে গেছে, খাদ্যমূল্যের কারণে গবাদি পশুর এই দাম বৃদ্ধি, যে কারণে কিন্তু অনেকটা দরদাম করেই এইখান থেকে গরু সংগ্রহ করছেন ক্রেতারা। এই ছিল এই গরুর হাট থেকে সবশেষ খবর। পাশাপাশি রাজধানীর বাইরের খবর জানবো। আমাদের সহকর্মীরা যুক্ত আছেন ময়মনসিংহের মুক্তাগাছার ত্রিমোহিনী থেকে হারুনুর রশিদ, কুমিল্লা থেকে যুক্ত আছেন মাসুদ আলম। শুরুতেই যাচ্ছি হারুনের কাছে। হারুন, জানাবেন শেষ দিনে হাটে ক্রেতা কেমন দেখছেন? হাট এটিতে কিন্তু এখন বেশ জমজমাট হয়ে উঠেছে এবং আমরা যেটি দেখছি যে আমরা দুপুরে এই বাজারে এসেছি এবং আসার পর যেটি দেখেছি যে তুমুল বেচাকেনা চলছে, অর্থাৎ কোরবানির ঈদের আগের দিন হওয়ার কারণে আজকে যারা ক্রেতা এসেছেন তারা কিন্তু কিছুটা পছন্দ হলেই তাদের পছন্দের যে কোরবানির পশু বা গরু সেটি কিনে নিয়ে যাচ্ছেন। এবং বিক্রেতারাও কিন্তু শেষ সময়ে বিশেষ করে এই বাজারে বিভিন্ন এলাকা থেকে পাইকাররা বিভিন্ন ধরনের গরু নিয়ে আসেন, ছোট বড় মাঝারি আকারের। পাইকাররাও কিন্তু শেষ সময় হওয়ার কারণে তারা দামে কিছুটা বনিবনা হয়ে যাওয়ার পরেই কিন্তু তাদের যে কোরবানির পশু বা গরু সেটি কিন্তু বিক্রি করে দিচ্ছেন। এবং আমরা যেটি দেখছি, আমরা এখন যে জায়গাটিতে আছি, কিছুক্ষণ আগেও এখানে অসংখ্য কোরবানির বড় বড় গরু ছিল এবং এই গরুগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ কিছুক্ষণ পরপরই কিন্তু এখান থেকে বিক্রি হয়ে যাচ্ছে এবং এই গরুগুলো কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন গত 2-3 দিনের তুলনায় আজকে শেষ দিন হওয়ার কারণে বাজারে কোরবানির পশুর দাম কিছুটা বাড়তি রয়েছে। এবং যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও যেটি বলেছেন যে গত 1 সপ্তাহ কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত দাম সেই দামগুলো তারা পাচ্ছিলেন না, যার কারণে তাদের গরু বিক্রি করতে পারেননি। কিন্তু আজকে বাজারে এসে তারা তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটি পাচ্ছেন, যার কারণে কিন্তু তারা কোরবানির পশু বিক্রিও করে দিচ্ছেন। এবং আমরা কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি যারা 10টি, 5টি বা 6টি গরু নিয়ে এসেছেন, তারা বেশিরভাগ গরু কিন্তু বিক্রি করে দিয়েছেন। এবং দূর দূরান্ত থেকে কিন্তু এখানে এই মুক্তাগাছার ঐতিহাসিক যে ত্রিমোহনী কোরবানির পশুর হাট রয়েছে, এটি এই অঞ্চলের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট, যার কারণে মুক্তাগাছা ছাড়াও আশপাশে ময়মনসিংহ শহর সহ বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে কোরবানির
কোরবানির পশু কিনতে মানুষজন আসেন এবং তারা তাদের পছন্দের যে কোরবানির পশু সেটি কিন্তু তারা এখান থেকে কিনে নিয়ে যান। এবং এই বাজারে কোরবানির পশু যারা কিনেন তাদের ক্রেতা এবং বিক্রেতা প্রতি গরু প্রতি 1,000 টাকা করে দিতে হয়। এবং ইজারাদাররা যেটি বলেছেন, যারা এখানে ক্রেতা বা বিক্রেতা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য তারা ব্যবস্থা রেখেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের টিম রয়েছে গরুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, এবং এখানে জাল টাকা শনাক্তের মেশিনও রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এবারে জানবো কুমিল্লার পরিস্থিতি। মাসুদ আলম যুক্ত আছেন। মাসুদ, জানাবেন খামারিরা বেচাকেনা নিয়ে কি বলছেন? বাজারের শুরুটা একটু মন্দাভাব থাকলেও কিন্তু এখন সেটি জমজমাটে দেখতেছি আমরা। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লা নগরীর নেউরা পশুর হাট। এটি মূলত ঈদের 3 দিন আগেই জমতে শুরু করে। এই অস্থায়ী হাটে সকাল থেকে আমরা খোঁজখবর নিয়েছিলাম। এছাড়াও যে আশপাশে যে স্থায়ী এবং অস্থায়ী হাটগুলোর খোঁজখবর নিয়ে যে জানতে পারলাম, আসলে 2-1 দিন আগের তুলনায় আজকের বাজারে হালকা দাম বেড়েছে। তারা এখানকার ব্যবসায়ী বা খামারি যারাই গরু নিয়ে এসেছেন তারা বলছেন যে গত 2 দিন থেকে আজকের পশুর দামের ক্ষেত্রে প্রতি গরুতে 10 থেকে 12,000 টাকা কমেছে। তবে সেটি আকার এবং পছন্দ অনুযায়ী ক্রেতারা সেই দামটুকু দিচ্ছেন। তবে ক্রেতারা যেটা দাবি করছেন যে দাম বাড়ছে, তবে তারা শেষ দিন হওয়ার কারণে বাধ্য হয়ে গরু কিনে নিতে হচ্ছে, কারণ হচ্ছে যে কোরবানি তো দিতে হবে। তারা বলছেন যে এখানে এসে নানান ধরনের ঝামেলায় পড়তে হচ্ছে। তারা বলছেন এখানে অনেক ব্যাপারী অনেক ধরনের কথা বলছেন বা অনেক সময় দালালের মুখোমুখি হতে হচ্ছে তাদেরকে। তবে আমরা দেখেছি আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, একই সঙ্গে অসুস্থ গরুর চিকিৎসার জন্য প্রাণী সম্পদের অধিদপ্তরের কর্মীরা রয়েছেন। এখানে দামের ক্ষেত্রে বলবো শুধু উঠানামাই করতেছে, কারণ হচ্ছে যে সকালে যদি একটা দাম থাকে বিকেলে আবার দামটা একটু বাড়ছে, এইভাবেই আসলে কেনা বেচা চলছে। তবে ধারণা করা হচ্ছে যে কুমিল্লা যে পরিমাণ পশু কোরবানির প্রত্যাশা রয়েছে সেটা পূরণ হবে বলে এমনটাই প্রত্যাশা করছেন প্রাণী সম্পদ। তো এই ছিল কুমিল্লা থেকে উজ্জ্বল। কুমিল্লা ও ময়মনসিংহ থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।